কাকা, আপনি এখানে কেমন আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? আর কি করছো এখন? পড়ালেখা তো করলে না। আজ দেখ, আরিফ এইচএসসি পাশ করেছে। আর তুমি কি করলে? কাকা, চলুন বসে কথা বই। চল দোষী। কিন্তু কাকা, ও তো পরীক্ষা দেওয়ার কথা না? ওর বাবার যে অবস্থা, টাকা পেল কোথায়? সে এক লম্বা কাহিনী, শুনবি? হ্যাঁ কাকা, বলো। আরিফের এইচএসসি ফাইনাল টেস্ট পরীক্ষা। কলেজ থেকে আগে জানানো হয়েছিল যাদের বকেয়া বেতন আছে তারা পরিশোধ না করলে পরীক্ষায় বসতে পারবে না। কিন্তু আরিফের বাবার পক্ষে তখন টাকা জোগাড় করা সম্ভব হচ্ছিল না। দিনমজুর মানুষ, সংসারে টানা পোড়ানে দিন কাটে কষ্টে। আরিফ চুপচাপ কয়েকদিন ভাবল, তারপর সাহস করে কলেজের প্রিন্সিপাল স্যারের কক্ষে গেল। কেঁপে গলায় বলল, স্যার, আমি পরীক্ষাটা দিতে চাই, কিন্তু এখনই সব টাকা দেওয়া সম্ভব নয়। বাবা খুব অসহায় অবস্থায় আছেন। স্যার কিছুক্ষণ চুপ করে আরিফের মুখের দিকে তাকালেন। তারপর নরম গলায় বললেন, তোমার বাবাকে একবার আমার সঙ্গে দেখা করতে বলো। আরিফের বাবা প্রথমে যেতে রাজি হলেন না। বললেন, আমি লজ্জায় কারো সামনে দাঁড়াতে পারবো না বাবা। টাকা দিতে পারবো না যেন দেখা করা কি ঠিক হবে? কিন্তু শেষে ছিলের জন্যই সাহস করে একদিন কলেজে গেলেন। প্রিন্সিপাল স্যার নিজের কক্ষে বসেছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে তাকে বসতে বললেন। তারপর হাসি মুখে বললেন, চিন্তা করবেন না চাচা, আমি আপনাকে টাকার জন্য ডাকি নাই। আমি শুধু বলতে চেয়েছি, আরিফ খুব মেধাবী ছেলে। আমার এখান থেকে তার পড়াশোনা শেষ হয়ে যাবে, কিন্তু আমি চাই না তার শিক্ষা থেমে যাক। স্যার একটু থেমে আমার বললেন, এই কলেজের সব বকেয়া আমি নিজে দেব। আপনি শুধু একটা প্রতিশ্রুতি দিন, আরিফ যেন তার পড়ালেখা চালিয়ে যায়। আরিফের বাবা চোখ ভিজে আসা কণ্ঠে বললেন, স্যার, আপনার এই উপকার আমি কোনো দিন ভুলব না। আল্লাহ আপনাকে ভালো রাখুন। প্রিন্সিপাল স্যার মৃদু হাসলেন। উপকার নয় চাচা, এটা আমার দায়িত্ব। এমন ছাত্রকে আমি হারাতে পারি না। আরিফ বাইরে দাঁড়িয়ে সব শুনছিল। তার চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, কিন্তু সেই অশ্রুর সঙ্গে জ্বলছিল নতুন আশার আলো। প্রিন্সিপাল স্যারের আশীর্বাদে আর নিজের অদম্য পরিশ্রমে আরিফ কলেজের ফাইনাল টেস্ট পরীক্ষায় দারুণ ফলাফল করে। তারপর আসে এইচএসসি বোর্ড পরীক্ষা। আরিফ সেখানেও উজ্জ্বল সাফল্য অর্জন করে। কলেজ জীবনের শেষ দিনে সে প্রিন্সিপাল স্যারের হাত ধরে বিদায় নেয়। চোখে জল, মুখে লাজুক হাসি, মনে একটাই স্বপ্ন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে নিজের আর পরিবারের ভাগ্য বদলাবে। কিন্তু বাস্তবের হিসাব স্বপ্নের মতো হয় না। দারিদ্র্য আবারও টেনে ধরে তার পা। বাবার চিকিৎসা, সংসারের খরচ আর জীবনের নির্মম টানাপোড়েনে আরিফ আর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে পারবে কিনা তা সে জানে না। তবুও সে ভেঙে পড়ে না, কারণ সে জানে জীবন কখনো থেমে থাকে না, শুধু পথ বদলায়। আরিফের গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকে শুরু হয় তার জীবনের এক নতুন ও কঠিন অধ্যায়, যার কথা বলা হবে পরের অংশে।